আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব ঘরোয়া উপকরণে চিকেন বান। চিকেন বানটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বাটিতে 1 কাপ বেসন ও পরিমাণ মতো ইস্ট নিয়ে নিব। সাথে স্বাদ মতো লবণ ও চিনি নিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটি ময়দার ডো তৈরি করে নিব। ময়দার ডোটি তৈরি হয়ে যাবার পর ডোটির উপরে সামান্য পরিমাণের খাবার তেল দিয়ে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। এ পর্যায়ে আমি চিকেনের পুরটি তৈরি করে নিব। চিকেনের পুরটি তৈরি করার জন্য প্রথমে 1 পিস চিকেনকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে চুলায় একটি পাত্রে সামান্য পরিমাণের খাবার তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিব। সাথে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে সাথে আমি পরিমাণ মতো বাটা মশলা ও আদা রসুন দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এই পর্যায়ে আমি একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নিব চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবার পর 1/2 কাপ পেঁয়াজ কুচি ও স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে আবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো টমেটো সস। তারপর সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে 5 মিনিট ভালোভাবে রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেনের পুরটি। এই পর্যায়ে আমি ময়দার ডোটি নিয়ে নিব, যা 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। ইস্টের ব্যবহার করার কারণে ময়দার ডোটি ফুলে পুরো বাটিটি ভরে গিয়েছে। ময়দার ডোটিকে হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে সামান্য পরিমাণের ময়দা নিয়ে তার ভিতরে 1 চা চামচ চিকেন পুর দিয়ে একটি ছোট্ট গোল বল আকৃতিতে তৈরি করে নেব। সেম প্রসেসে আমি সবগুলো ডোকে একইভাবে বল আকৃতিতে তৈরি করে নেব। এ পর্যায়ে চুলার মিডিয়াম আঁচে সাদা তেল গরম করে নেব। তার মাঝে এক এক করে সবগুলো চিকেন বান দিয়ে দিব। এ পর্যায়ে উপরে এভাবে তেল ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে এক পাশ যেন ড্রাই না হয়ে যায়। হালকা বাদামি রং ধারণ করলে আমি সবগুলোকে নামিয়ে নিব। সেম প্রসেসে সবগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বান।